যে আবেগ দিয়ে কোনো সময় দেশ চলে না, দেশের অর্থনীতি চলে না, দেশের স্ট্র্যাটেজি চলে না। যদি আমরা এখন যদি মেধাবীদের প্রায়োরিটি না দিয়া কোটাধারীদের প্রায়োরিটি দিই, যারা অযোগ্য লোকেরা যোগ্য মানে যেই যোগ্যতার জায়গায় এখন মেধাবীদের থাকার কথা, সেই জায়গায় যখন তারা চলে আসবে তারা সেই জায়গাটার মিসইউজ করবে। তো এই চাওয়া পাওয়া, এই চিন্তা ভাবনার জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা কোটা চাই না। আপনাদের এই আন্দোলন কতজন চালিয়ে যাবে? আপনারা তো জানেন যে আমরা যারা শিক্ষার্থী আছি এখানে কিন্তু কেউ টাকার বিনিময়ে আসে নাই। টাকা বিনিময়ে কেউ আসছে ভাই? কেউ টাকার বিনিময়ে আসে নাই। কাউকে হচ্ছে কি কেউ বিরিয়ানি দিচ্ছে না। শিক্ষার্থীরা নিজের পয়সায় আসছে, নিজের প্রয়োজনে আসছে, নিজেদের অধিকার আদায়ের জন্য আসছে, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আসছে। তো যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে, রাজপথে থাকবে এবং আমরা সবাই একসঙ্গে এই যে আমাদের সঙ্গে যে প্রহসন চলছে এই প্রহসনের মোকাবেলা আমরা করব। আচ্ছা, একটা বিষয় বলতে চাই যে আপনারা আন্দোলন করছেন, আজকে আপনারা মিছিল করছেন, এই অবস্থা আমরা দেখেছি মজুর ক্যান্টিনে ছাত্রলীগ অবস্থান করছিল। এই যে ছাত্রলীগ অবস্থান করা, এই জায়গা থেকে আপনারা শঙ্কা বোধ করছেন কিনা কোনো প্রকার হামলা বা এরকম কিছু? আমরা সংখ্যাবোধ কেন করবো? আপনি আমাকে বোঝান যে তারা তো ছাত্র, তারাও ছাত্র না, তাদেরও তো প্রয়োজন আছে চাকরি, তারাও তো একদিন চাকরি করবে। তো তারা তাদের মতো তাদের কর্মসূচি করেছে, আমরা আমাদের মতো আমাদের কর্মসূচি করেছি। যখন তাদের মনে হবে যে এখানে আসা প্রয়োজন তখন তারাও চলে আসবে। এই তো সংখ্যাবোধ করা কি আছে এখানে? আমরা সম্মিলিতভাবে সকলে দল মত নির্বিশেষে একসাথে এই যে প্রহসন, এই প্রহসনের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব। আমাদের নৈতিক আন্দোলন, এটা আমাদের নৈতিক দাবি।